শিক্ষার্থীবৃন্দ, ক্লাস রেকর্ডিং অন করলাম। সবাই নিজ নিজ ক্যামেরাগুলো বন্ধ করবেন। ছোট্ট একটা গল্প, কিন্তু আপনাদের জীবনের সাথে মানে খুব গুরুত্বপূর্ণ একটা গল্প। তো আমাকে জাস্ট খালি একটা আওয়াজ দেন, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, জি, অসংখ্য ধন্যবাদ সুন্দর রেসপন্স করার জন্য। বাবা, বেশ বছর চারেক আগের ঘটনা, যে আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয়, আমার সম্পর্কে খালা হয়, তো তার চোখে ছানি পড়েছে, চোখের ছানির অপারেশন করতে হবে। তো আমাদের বগুড়া জেলার খুব রিনাউন্ড একজন চক্ষু বিশেষজ্ঞ, খুবই ভালো, ডক্টর বিপুল চন্দ্র রায়, রিসেন্টলি উনি ভদ্রলোক মারা গেছেন, খুব ভালো চিকিৎসা দিতেন। তো সেই আমার খালা তার কাছে গিয়েছে চোখের ছানি অপারেশনের জন্য। আমি রেফার করেছি ওখানে যান, যেহেতু উনি চক্ষু বিশেষজ্ঞ, সো দ্যাট উনি ওনাকে দেখে একটা অপারেশনের ডেট দিয়েছে। তো নির্ধারিত দিনে অপারেশন হয়েছে দুপুরে, আমি সন্ধ্যাবেলা তাকে দেখতে গিয়েছি। আপনারা তো জানেন চোখের ছানি অপারেশন মেজর না, মাইনর একটা প্রসেস। তো গেলাম, দেখলাম এক চোখে অপারেশন হয়েছে, চশমা পরে আছে। তো রুগী ভালো আছে, খুব ভালো, সুন্দর গল্প টল্প করছে। তাকে যে ঔষধগুলো দেওয়া আছে দেখলাম ন্যাপ্রোক্সেন জাতীয় ব্যথার ঔষধ দিয়েছে। তাও আবার কি জানেন, আমরা তো অপারেশন করে ব্যথা কমানোর জন্য কিটোরোলাক ইঞ্জেকশন, যেমন টোরাক্স, রোলাক ইঞ্জেকশন বা ট্যাবলেট ইউজ করি, অথবা ওই যে ভল্টালিন সাপোজিটর ইউজ করি, বা ভল্টালিন ইঞ্জেকশন ডাইক্লোফেনাক গ্রুপের একটু পাওয়ারফুল মেডিসিনগুলো ইউজ করি, অনেক ব্যথা হয় রোগীর। কিন্তু দেখেন ওনাকে দিয়েছে ন্যাপ্রোক্সেন গ্রুপের ব্যথার ঔষধ। এগুলো কিন্তু মাঝারি ধরনের ব্যথায় কাজ করে, তার মানে ব্যথা কিন্তু বেশি নয়, কম। তাও আবার আপনারা জেনে অবাক হবেন, মানে ন্যাপ্রোক্সেন তো 500 মিলিগ্রাম ট্যাবলেট অ্যাডাল্ট ডোজ, দিনে 2 বেলা দেই বয়স্ক মানুষের জয়েন্ট পেইনের জন্য, ব্যাক পেইন বা কোমর ব্যথার জন্য। তো ওনাকে অপারেশনজনিত ব্যথা, সেই ব্যথা একটু বেশি হতে পারে তো মনে হয়, কিন্তু ডক্টর দিয়েছে মাত্র 250 মিলিগ্রাম ট্যাবলেট, পাওয়ারও কম। তার মানে বোঝেন কতটা মানে সুন্দর অপারেশন হয়েছে। ডাক্তার ফিল করছে যে তার বেশি পাওয়ারফুল পেইন কিলার দরকার নেই, ব্যথা যদি না হয় তাহলে পাওয়ারফুল ব্যথার ওষুধ তো লাগছে না। তাই ন্যাপ্রোক্সেন 250 মিলিগ্রাম ট্যাবলেট 2 বেলা দিয়েছে ব্যথার জন্য, একটা গ্যাসের ওষুধ দিয়েছে, আর সিম্পল একটা অ্যান্টিবায়োটিক। কোনো অপারেশনের পরে যে অ্যান্টিবায়োটিক আমরা কখনো ইউজই করি না, সেটা ধরেন একটা অপারেশনের পরে অ্যান্টিবায়োটিক হিসেবে সেপ্ট্রাকজোন ইঞ্জেকশন ইউজ হয়, বা মাইনর হলেও অন্তত সেফিক্সিম জাতীয় সেফ3 অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি আমরা। কিন্তু দেখা গেল তাকে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক দিয়েছে, 10 টাকা 12 টাকা পিস অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, 2 বেলা খেতে হয় 7 দিন, সেটা দিয়েছে। তো আমি ওভারঅল আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে দেখেন যে চোখের ছানি অপারেশন, সুন্দর একটা অপারেশন হয়েছে, ব্যথা কম, হালকা পাওয়ারের হালকা ব্যথার ওষুধ দিয়েছে, এবং যেহেতু মাইনর অপারেশন হালকা একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে রুগীর তো ব্যথাই নাই, ব্যথার ওষুধ হয়তো না খেলেও চলবে, এরকম কন্ডিশন। তো সৌজন্য সাক্ষাৎ করে চলে আসলাম, রুগী সন্ধ্যায় রিলিজ করে নিয়ে রুগী বাসায় চলে গেল। তো ঠিক মাঝরাতে আমাকে ফোন দিয়েছে, তো খালা ফোন দেয়নি, তার বাসার লোকজন আমাকে ফোন দিয়েছে যে কি হয়েছে, যে খালা অস্থির, তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, চোখ মুখ ফুলে গেছে, তার শরীরে ঘামাচির মতো র্যাশ বের হয়ে গেছে, গা চুলকাচ্ছে। এই যে একটা রুগী হঠাৎ করে তার চোখ মুখ ফুলে যাওয়া, বা শরীর ফুলে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, শরীরে ঘামাচির মতো র্যাশ বের হওয়া, গা চুলকানো, রুগীর মধ্যে অস্থিরতা কাজ করছে, রুগীর শ্বাসকষ্ট হচ্ছে, দ্যাট ইজ ড্রাগ রিয়াকশন বা ড্রাগ অ্যালার্জি। বাবা, আমরা অনেক সময় ইলিশ মাছ খেলে কারো শরীরে চাকা চাকা হয়ে চুলকায়, সবার না, কারো কারো। কেউ দেখবেন গরুর মাংস খেলে চুলকায়, কেউ আবার চিংড়ি মাছ খেলে চুলকায়, কেউ মসুর ডাল খেলে গা চুলকায়। তো এই যে বিভিন্ন খাবার আমরা খেলে আমাদের শরীরে যে অ্যালার্জিক রিয়াকশনগুলো হচ্ছে, ঠিক আছে, তার মানে কি জানেন, আমাদের শরীর কিন্তু সব খাবারের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখায় না। কিছু কিছু খাবার দেখবেন যে একজন মানুষ সব খাবারেই কোনো সমস্যা নাই, হয়তো মসুর ডাল খেলে গা চুলকায়। যেমন ধরেন আমার কোনো খাবারের সমস্যা নেই, ইলিশ মাছ খেলে একটু গায়ে কিছু কিছু চাকা চাকা বের হয়ে চুলকায়।
ঠিক আছে, আবার অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ খেলে ভালো হয়। তো এই যে একজন মানুষের বিভিন্ন খাবারের প্রতি অ্যালার্জি থাকতে পারে, কেউ দেখবেন হাঁসের মাংস খেলে গা চুলকায়, আর কোনো কিছুতে সমস্যা নেই, কেউ আছে সবই খাচ্ছে কোনো সমস্যা নেই। তো ঠিক তেমনি একজন মানুষের কোনো খাবারের প্রতি যেরকম অ্যালার্জি থাকতে পারে, ঠিক ওই রকম একজন মানুষের কিন্তু তার শরীরের কোনো ঔষধের প্রতিও অ্যালার্জি থাকতে পারে, কিন্তু এটা আমাদের জানতে হবে। দেখেন, যে ঔষধ ডাক্তার সব রোগীকে দিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার খালার ক্ষেত্রে কি হলো, তার শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে মারা যাবে। এই যে আমি লক্ষণ শুনে মনে হলো এটা ড্রাগ রিয়াকশন বা ঔষধের অ্যালার্জিক রিয়াকশন, নিশ্চয়ই তার কোনো না কোনো ঔষধে অ্যালার্জি আছে। তো খাবারের ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া বা মানে অ্যালার্জিক রিয়াকশনটা খারাপ পর্যায়ে যায় না, এ হয়তো হালকা গা চুলকায়, কিন্তু মেডিসিনের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হলে দেখবেন তার শরীর ফুলে যাবে, চোখ মুখ ফুলে যাবে, ঠোঁট ফুলে যাবে, গা চুলকাবে, প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হবে, মনে হচ্ছে রোগী মারা যাবে, এরকম কন্ডিশনে চলে যাবে, এবং রোগী অনেক সময় মারাও যেতে পারে। এই যে একটা মারাত্মক কন্ডিশন, তো আমার সন্দেহ হলো ইটস মেবি ড্রাগ রিয়াকশন, কোনো না কোনো ঔষধের কারণে তার এটা হচ্ছে, কারণ কোনো খাবারের কারণে এত বেশি অ্যালার্জিক রিয়াকশন তার বা এই সমস্যাগুলো হওয়ার কথা নয়। তখন আমি কি ঔষধ তাকে দিয়েছে, আমি তো গল্প করলাম আপনাদের, আমি তো বিকাল সন্ধ্যাবেলা যে দেখেছি ওগুলা। তখন আমি যিনি আমাকে ফোন দিয়েছে তাকে বললাম যে একটু খালা তো বেঁচে আছে, সে তো একটু শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সে তো বেঁচে আছে, একটু জিজ্ঞাসা করেন তো তার কি কোনো ঔষধে অ্যালার্জি আছে। তো আমার সেই প্রিয় মানুষটা, আমার সেই খালা মাটা, উনি অস্থিরতার মাঝেই কষ্ট পেতে পেতে বলতেছে যে আমার একটা ব্যথার ওষুধ খেলে অ্যালার্জি হয়, ন্যাপ্রোক্সেন ব্যথার ওষুধ খেলে আমার অ্যালার্জি হয়। দেখেন, ডাক্তারের কিন্তু এটা জানার কথা নয় কোন ঔষধে কোন রোগীর অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এটা ভাগ্য। সো দ্যাট এর আগেও ওই রকম একটা বিপদ হয়েছিল এই ন্যাপ্রোক্সেন ব্যথার ঔষধে, উনি বয়স্ক মানুষ, ডাক্তারকে কিন্তু বলতে ভুলে গেছে, ডাক্তারও নির্দ্বিধায় দিয়ে দিয়েছে হালকা একটা ব্যথার ঔষধ, ব্যথা বেশি নাই দিয়েছে, ডক্টরের কিন্তু এখানে কোনো দোষ নেই, রুগীরই ভুল যে তার ওই প্রোডাক্টটা আগে সমস্যা হয়েছিল, অবশ্যই ডাক্তার তাকে নিষেধ করেছিল এইটা এই ধরনের ব্যথার ওষুধ আপনি কখনো খাবেন না, ন্যাপ্রোক্সেন জাতীয় ব্যথার ওষুধে আপনার অ্যালার্জি আছে, উনি কিন্তু এটা ভুলে গিয়েছে। তো তখনই সাথে সাথে মাথায় কাজ করলো, এই যে আমি সন্দেহ করেছি মানে ঔষধের অ্যালার্জিক রিয়াকশন, ওই যে ন্যাপ্রোক্সেন তার অ্যালার্জি আছে, ওইটা খেয়ে তার এই সমস্যাটা হচ্ছে। ওই ঘুমানোর আগে খাইছে, মাঝরাতে প্রবলেম শুরু হয়ে গেছে, কয়েক ঘন্টা পর ওষুধগুলো যখন আস্তে আস্তে রক্তে মিশে গেছে, রক্তের মধ্যে ঢুকে পড়ছে, রক্তে পৌঁছে গেছে, তখনই অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে গেছে। তো এই যে দেখেন, আমাদের জীবনে চলার পথে অনেক মানুষ আছে, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু হয়তো কেউ আছে তাদেরকে দেখলে আমাদের বিরক্ত লাগে। এই যে কাউকে দেখে আমার বিরক্ত লাগছে, ওই ব্যক্তির প্রতি আমার এইটা অ্যালার্জিক রিয়াকশন, আমার বিরক্তিটাই অ্যালার্জিক রিয়াকশন। এটাকে বলে হাইপার সেন্সিটিভিটি, অতি সংবেদনশীলতা। ঠিক তেমনি আপনি চিংড়ি মাছ খেলে গা চুলকাচ্ছে, যেখানে সবাই চিংড়ি মাছ খায় কোনো সমস্যা না, আপনার চিংড়ি খেলে গা চুলকায়। আমার বাবা গরুর মাংস খেলে ঠোঁট ফুলে যায়, আর কিছু হয় না, ঠোঁট ফুলে বলের মতো হয়ে যায়, গরুর মাংস খায় না, খাসির খায়। তো অ্যালার্জিক প্রবলেমের প্রধান চিকিৎসা কি জানেন? যেটা করলে হয় সেটা থেকে একটু বিরত থাকতে হবে, খাওয়া যাবে না। খাবারের ক্ষেত্রে তাও হঠাৎ খায়, একটু অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ট্যাবলেট খেলে আবার ঠিক হয়, সমস্যা নাই। কিন্তু মেডিসিনের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন কিন্তু খুব ভয়াবহ। দেখেন, আপনি একটা ফার্মেসিতে মেডিসিন বিজনেস করছেন, খুব সুন্দর, অনেক রুগী আপনার মানুষ ছোটোখাটো মাথা ব্যথা, সর্দি, হাঁচি, কাশি, ছোটোখাটো বিভিন্ন সমস্যায় গ্রামের মানুষ আপনার কাছে আসে, আপনার কাছে ফার্স্ট এইড নিয়ে তারা সুস্থ, আল্লাহর রহমতে খুব সুন্দর আপনার রিজিক হচ্ছে বাবা। হঠাৎ এই শত শত রুগীর মাঝে একটা দুইটা যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, আপনার কিন্তু দোষ নাই। কোন ওষুধে কোন রোগের অ্যালার্জি আছে এটা কিন্তু আপনার জানার কথা নয়। অ্যালার্জিক রিয়াকশন বেশিরভাগ ক্ষেত্রে ব্যথার ওষুধে হয়, মানে সব থেকে বেশি হয় অ্যান্টিবায়োটিকে, কোনো না কোনো অ্যান্টিবায়োটিকে। ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আবার অথবা পেইন কিলারও হতে পারে, কিন্তু এটা রেয়ার কেস, শতকরা 1%।
খুবই কম হয়। কিন্তু দেখবেন যে আপনার জীবনে যদি এরকম একটা দুইটা ঘটনা ঘটে, তাতে আপনার মান সম্মান নষ্ট, আপনার দেখবেন যে ব্যবসায় নষ্ট হয়ে যাবে, আপনার বিজনেসই নষ্ট হয়ে। আপনি 5 বছর ধরে একটা বিজনেসের সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, খুব সুন্দর শৃঙ্খল একটা বিজনেস পরিচালনা করছেন, আল্লাহর রহমতে ব্যবসা থেকে মাস গেলে 80,000 1 লাখ টাকা ইনকাম করছেন, পরিবার নিয়ে সুখী আছেন। কিন্তু এইরকম একটা অঘটন আপনার জীবন বদলে দিতে পারে, আপনার ক্ষতি করে দিতে পারে, আপনি ভাইরাল হয়ে যাবেন। ঠিক আছে, আপনার কাছে আর কেউ আসবে না। খুবই সেন্সিটিভ ইস্যু বাবা। এই গল্পটা কেন করলাম জানেন? এই গল্পটার ছলে যেন আজকের ক্লাসটা আপনার মনে থাকে, আপনার জীবনে একটা স্মরণীয় ক্লাস এটা হয়ে থাকবে। আপনি মেডিসিন বিজনেস করেন বা না করেন, আপনার পরিবারের মা বাবাও তো আছে, বা নিজেরাও তো বিভিন্ন অসুখ বিসুখে আপনারা ঔষধ খান। কোনো একটা ঔষধে যদি অ্যালার্জিক রিয়াকশন হয়, তার ম্যানেজমেন্ট কি, ইমার্জেন্সি বেসিস কি করবেন, এটা জানা থাকলে বাবা নিজের জীবনটা বাঁচবে, প্রিয় মানুষের জীবনটা বাঁচবে। মেডিসিন ব্যবসার কথা নয়, পরেই বললাম। এই যে ধরেন আমার খালা, সে কোটি টাকার মালিক, মরে যদি যায় টাকা তো দুনিয়াতে থাকবে, কই যে যাবে আল্লাহ জানে, কিন্তু তো কবরে তো খালি হাতেই যাবে বাবা। তার মানে কি জানেন, সেফটিটা আগে বাবা। তো যাই হোক, আমি কি করলাম, তো যখন খালা বলল তার ব্যথার ওষুধে অ্যালার্জি ছিল, আমি তো ধরে ফেললাম সাথে সাথে। তাই বললো বাসায় কোনো অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ইঞ্জেকশন আছে, অ্যালার্জির ইঞ্জেকশন আছে? আসলে একটা বাসায় অ্যালার্জিক ইঞ্জেকশন থাকবে না, এটাই স্বাভাবিক। তো বললো বাসায় ফেক্সো আছে 120 মিলিগ্রাম ট্যাবলেট, ফেক্সোফেনাডিন গ্রুপের অ্যান্টিহিস্টামিন, এগুলো পড়াবো পরবর্তীতে আপনাদের সুন্দরভাবে, টেনশন করেন না। তো বললো ওই ট্যাবলেটটাই খাওয়াই দেন। কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে ট্যাবলেট কখন পাকস্থলিতে যেয়ে ভেঙে মূল উপাদান বের হয়ে রক্তে পৌঁছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করবে, এটাই অ্যালার্জিক রিয়াকশনের বিরুদ্ধে কাজ করবে, এটা হতে হতে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরও বললাম আসে যখন খাওয়াই দেন, আর তাকে কি করতে হবে, 2টো ইঞ্জেকশন তার জন্য জরুরি। একটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন, অ্যালার্জির ইঞ্জেকশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্টেরয়েড মেডিসিনের ইঞ্জেকশন পাওয়া যায়। স্টেরয়েড মেডিসিন এমন এক ধরনের মেডিসিন যারা অলরাউন্ডার, শরীরের যে কোনো অসঙ্গতিকে দ্রুত প্রশমিত করতে পারে, শরীরের যে কোনো সমস্যাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে। এই 2টো ইঞ্জেকশন তার দরকার। স্টেরয়েড ইঞ্জেকশনটা ভেইনে করতে হবে, আর ওই যে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশনটা মাংসে করতে হবে। এই মাংসে ইঞ্জেকশন, ভেইন ইঞ্জেকশন সব কিছু আমরা আপনাদের ইনশাল্লাহ যখন পরীক্ষা দিতে আসবেন হাতে কলমে সব শেখাবো। বিশেষজ্ঞ নার্স একদম ল্যাবে আপনাদের সব শেখায় দেবে, সেইভাবে আমরা সব সেট আপ করে শেখাবো। এটা ইঞ্জেকশনের টেনশন করেন না, আগে সমস্যার সমাধান জানেন, তারপরে চিন্তা। তো বললাম যে 2টো ইঞ্জেকশন দরকার, বাসায় তো নাই। তো বললাম তাহলে দ্রুত তাকে হাসপাতাল নিয়ে যান। তো শহরের মধ্য থেকে 3 কিলোমিটার দূরে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, তো সেখানে রুগীকে নিয়ে যাওয়া হলো। বিশ্বাস করেন ওই রুগীকে ভর্তিও করায়নি, ইমার্জেন্সি ডক্টর ওই 2টো ইঞ্জেকশন লিখে দিল যে এগুলো নিয়ে আসেন, আমি একটু করে দিচ্ছি, সমস্যা নাই। তো রুগী তো অস্থির, শ্বাসকষ্ট, চোখ মুখ ফুলে গেছে, গা চলকাচ্ছে, মনে হচ্ছে রুগী শেষ, আজকেই শেষ। দেখেন জাস্ট ইঞ্জেকশন 2টো, আপনারা জানেন হাসপাতালের সামনে ফার্মেসিগুলো সারা রাত খোলা থাকে, দ্রুত নিয়ে আসা হলো। ইঞ্জেকশনগুলো নিয়ে এসে একটা ইঞ্জেকশন ভেইনে করলো, আরেকটা ইঞ্জেকশন মাংসে করলো, বাস 10 মিনিটের মধ্যে রুগী স্বাভাবিক। মনে হচ্ছিল যে রুগী চলে যাচ্ছে কবরে, সেই রুগী কিন্তু ফিরে আসলো আবার। তো বাবা, সমস্যার সমাধান যদি আমরা জানি না, তাহলেই আল্লাহর রহমতে জীবনে সফলতা আসবেই। আর সমস্যার সমাধান যদি না জানি, তাহলে আমাদের খুব কষ্ট হবে এই প্রফেশনে আসলে। তো যাই হোক, আমি এই যে আমার প্রিয় মানুষ, আমার মা সমতুল্য একজন ব্যক্তি, আমার খালা, তার যে একটা ঔষধের কারণে অ্যালার্জিক রিয়াকশন, যে একটা ব্যথার ঔষধের কারণে তার যে সমস্যাটা হলো, এটাই হচ্ছে ড্রাগ অ্যালার্জি বা ঔষধের অ্যালার্জি। এটা কোনো স্যালাইনের কারণে হতে পারে, কোনো না কোনো ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিকের কারণে হতে পারে, যে কোনো ওষুধের কারণে হতে পারে। আচ্ছা, তো তাহলে এই যে ড্রাগ অ্যালার্জি বা ড্রাগ অর স্যালাইন রিয়াকশন, যেটা কোনো ঔষধের কারণে একটা মানুষের শরীরে যে অ্যালার্জিক রিয়াকশন হয়, তার লক্ষণ কি এবং তার জন্য কি ম্যানেজমেন্ট আমরা দিতে পারি, যদি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদের জিনিসটা দেখিয়ে দিতে পারি, বাবা সমস্যার সমাধান জানা থাকলে প্রয়োগটা কোনো জটিল ইস্যু নয় বাবা, সমাধানটা আগে জানতে হবে। সেটা কি দেখেন, মূল জায়গায় ফিরে আসি।
টপিকের নাম হচ্ছে ড্রাগ অর স্যালাইন রিয়াকশন। বাবা, ড্রাগ মানে ঔষধ। ড্রাগ মানে কোন নেশা জাতীয় জিনিস নয়। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো খেলে মানুষের নেশা হয়, মানুষ নেশা করার জন্য খায়, এটা ড্রাগের দোষ নয়। দেখেন যে আমরা আমাদের চিকিৎসার জন্য যত ঔষধ খাই সবগুলোকে এক কথায় ড্রাগ বলা যায়। ড্রাগ মানে ঔষধ, একটা ঔষধের মূল উপাদান যেটা অসুখ ভালো করে আমাদের। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো খেলে একটু নেশা হয়, যেমন কি পেথিডিন, মরফিন, হিরোইন। আপনারা জানেন এগুলো পেইন কিলার, এগুলো ব্যথার ঔষধ। বিজ্ঞানীরা আবিষ্কার করছে এগুলো ব্যথার কারোর জন্য, কি ব্যথা নিরাময় করার জন্য, কিন্তু মানুষ এগুলো খেয়ে নেশা করছে, যে কারণে গভর্নমেন্ট এগুলো রেস্ট্রিক্টেড করে রেখেছে। কিন্তু এগুলো কিন্তু মূলত পেইন কিলার, ব্যথার ঔষধ। তো কিছু কিছু ব্যথার ঔষধে মানুষ নেশা করে ঔষধ খেয়ে, যে কারণে ওগুলো কি সাধারণ মানুষ মনে করে ড্রাগ বলতে খারাপ কিছু না। ড্রাগ বলতে খারাপ কিছু নয় বাবা। ড্রাগ বলতে ঔষধকে বুঝি, একটা ঔষধের মূল উপাদানটাকে বুঝি যেটা আমাদের অসুখ ভালো করে। তো এনিওয়ে এগুলো নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব। তো ড্রাগ অর স্যালাইন রিয়াকশন, কোনো ঔষধ বা স্যালাইনের রিয়াকশন সম্পর্কে আলোচনা। রিয়াকশনটা কি মানে অ্যালার্জি, বাংলায় যদি বলি ড্রাগ অ্যালার্জি বা ঔষধের কারণে অ্যালার্জিক প্রবলেম হওয়া। তো একটা মানুষের ঔষধের কারণে অ্যালার্জিক প্রবলেম যদি হয় তার লক্ষণ কি আমরা একটু দেখেন যে প্রথমে আছে শরীরে কি হবে, ফুসকুড়ি। ফুসকুড়ি বের হবে, মানে ত্বকে লাল লাল ফুসকুড়ি বের হবে, চুলকানির মতো দাগ হতে পারে। আমি আপনাদের সহজ করে বলি বাবা, শরীরে ঘামাচির মতো দানা দানা বের হবে এবং মানে চুলকাবে, বা শরীরে কোনো জায়গায় লাল হবে, চুলকাবে। যে ঘামাচির মতো দানা বের হয়ে চুলকাচ্ছে বা লাল হয়ে চুলকাচ্ছে, এটা একটা লক্ষণ। তারপরে কি দেখেন, চোখ বা ঠোঁটের চারপাশ ফোলা ভাব, ভয়কার ভাব ব হবে, সরি বটা একটু মিস হয়েছে। চোখ বা ঠোঁটের চারপাশে ফোলা ভাব। এই যে আমি বললাম যে চোখ মুখ ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, দেখেন এই কথাটা কিন্তু লক্ষণের মাঝে আছে। তারপরে কি রোগীর শ্বাসকষ্ট হতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বমি ভাব বা বমি হতে পারে, রোগী অস্থির হয়ে যেতে পারে, তার প্রেশার লো হয়ে যেতে পারে, ঠিক আছে, তার চেতনা হ্রাস হয়ে যেতে পারে, অর্থাৎ সে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই লক্ষণগুলোর মাঝে প্রধান গুরুত্বপূর্ণ লক্ষণ কি জানেন, শরীরে ঘামাচির মতো ফুসকুড়ি বের হয়, লাল লাল এবং চুলকায়, এটা প্রধান লক্ষণ। তারপরে চোখ মুখ ফুলে যায়, ঠোঁটের চারপাশে ফুলে যায়, শ্বাসকষ্ট হওয়া, শ্বাসকষ্ট হওয়া আর হচ্ছে অস্থিরতা। এই চারটা পয়েন্টই বেশি কমন। রোগী অস্থির হয়ে যাবে, তার মধ্যে শ্বাসকষ্ট থাকতে পারে, তার চোখ মুখ ফুলে যাবে, ঠোঁট ফুলে যাবে এবং শরীরে ঘামাচির মতো লাল লাল র্যাশ বের হয়ে চুলকায়। এই সমস্যাগুলো কমন, অন্যান্য সমস্যাগুলো থাকতেও পারে নাও পারে, কিন্তু এই সমস্যাগুলো আমরা বেশি দেখি। এবং আমি যে একটা গল্প করলাম যে আমার মা সমতুল্য একজন মানুষের জীবনে, আমার কিন্তু জীবনের একটা সত্যিকারের এক্সপিরিয়েন্স বাবা, সেটাই শেয়ার করলাম। তো যে সুস্থ মানুষ, সিম্পল একটা অপারেশন, কিন্তু সিম্পল একটা ব্যথার ওষুধ খেয়ে সে মৃত্যুশয্যায় চলে গিয়েছিল। আবার সিম্পল কিছু মেডিসিন দিয়ে সে সুস্থ হয়েছে, কিন্তু মরে যাচ্ছিল। বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এনিওয়ে, তাহলে ড্রাগ রিয়াকশন বা স্যালাইন রিয়াকশন বা ড্রাগ অ্যালার্জি বা ঔষধের অ্যালার্জি কী এবং তার লক্ষণ কী আমরা মনে হয় একটু বুঝতে পেরেছি, আশা করি। আমি একটু পরের দিকে যাই, তাহলে আরও ক্লিয়ার হবে। তো যখন একজন মানুষের হঠাৎ করে এ ধরনের একজন মানুষের মধ্যে হঠাৎ করে যখন একজন মানুষের মধ্যে আপনার ফেসটা দেখা গেলে স্যার ভালো লাগে বাবা, ওই ফেস দেখা গেলে নোটের দিকে মনোযোগ থাকে না। একটু দয়া করে সবাই কনসেন্ট্রেট করেন নোটের দিকে। হ্যাঁ, আমি যখন প্রশ্ন উত্তর পর্ব হবে তখন ফেস দেখাবো। আমি স্ক্রিনে কিছু আমি আপনাদের মেনশন করব, সিস্টেম পয়েন্টগুলো একটু দেখেন। তাহলে
একজন মানুষের শরীরে কোনো ঔষধের কারণে বা স্যালাইনের কারণে যদি অ্যালার্জিক রিয়াকশন হয়, এটা খুব মারাত্মক পর্যায়ে যায়, মানুষটা মারাও যেতে পারে। লক্ষণ কি? প্রধান 4টা লক্ষণ আপনাদেরকে দিয়েছি। আমি আপনাদের প্রশ্ন থাকলে শেষে নেব, অনুগ্রহ করে এখন কোনো কথা বলবেন না, শেষে প্রশ্ন নেব, একটু ধৈর্য ধরে কথাগুলো শোনেন। আচ্ছা, তো এখন ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কি দেখেন? আরএক্স। বাবা, আরএক্স একটা ল্যাটিন ভাষা বা দক্ষিণ আমেরিকানদের ভাষা, ব্রাজিল আর্জেন্টিনীয় জাতিদের ভাষা। আরএক্সের ইংরেজিতে সমার্থক অর্থ হচ্ছে প্রেসক্রিপশন, বাংলায় বলি ব্যবস্থাপত্র। এখন রুগীর কন্ডিশন কি? রুগীর কন্ডিশন হচ্ছে তার শরীরে ঔষধের কারণে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। ঔষধের কারণে হোক, যে কোনো কারণে হোক, যে কোনো অ্যালার্জিক রিয়াকশনের দ্রুত ম্যানেজমেন্ট হিসেবে আমরা এই চিকিৎসাটা দিতে পারি। কী চিকিৎসা? নাম্বার 1 দেখেন, ইনজেকশন কটসন। ইনজেকশন কটসন। বাবা, কটসন একটা ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক না, এটা নাম, এটা অপশন ইন কোম্পানির একটা প্রোডাক্ট। এটার জেনেরিক নেম, মূল উপাদানের নাম হচ্ছে দেখেন হাইড্রোকর্টিসন। মূল উপাদানের নাম কি? হাইড্রোকর্টিসন। বাবা, এটা একটা স্টেরয়েড মেডিসিন। স্টেরয়েড মেডিসিন বলতে আমরা কোন মেডিসিনকে বুঝি? এরা হয় অলরাউন্ডার। এরা একটা পেশেন্টের প্রচণ্ড শ্বাসকষ্ট সেটা কন্ট্রোল করতে পারে, প্রচণ্ড ব্যথা সেটা কন্ট্রোল করতে পারে, প্রচণ্ড অ্যালার্জিক প্রবলেম হচ্ছে সেটা কন্ট্রোল করতে পারে। বিশেষ করে কোন অ্যালার্জিক প্রবলেমগুলো, এই জাতীয় অ্যালার্জিক প্রবলেম, কোনো খাবারের কারণে হোক, কোনো মেডিসিনের কারণে হোক, একজন মানুষের শরীর ফুলে গেছে, চোখ মুখ ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে এবং গা চুলকাচ্ছে, রোগী অস্থির, শ্বাসকষ্ট, এটা কিন্তু অ্যালার্জিক রিয়াকশন। এই ধরনের মারাত্মক অ্যালার্জিক রিয়াকশন কন্ট্রোল করতে পারে। শুধু তাই না, ধরেন চলার পথে, আল্লাহ না করুক, আপনি কোথাও যাচ্ছেন, হুট করে 2-4টা বলতা এসে কামড় দিল, বলতার কারণেও কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথা হবে, গায়ে জ্বর আসবে, ওটাও ওয়ান কাইন্ড অফ অ্যালার্জিক রিয়াকশন। সে যদি সমস্যা খুব বেশি হয় সেক্ষেত্রেও এই একই চিকিৎসাই দেওয়া যায়। চিকিৎসাটা কি দেখেন, এই হাইড্রোকর্টিসন মেডিসিন, এই মেডিসিনটা দ্রুত অ্যালার্জিক প্রবলেমকে নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীরকে দ্রুত শান্ত করতে পারে। তো দেখেন, ইনজেকশন কটসন, যেটার মূল উপাদান হাইড্রোকর্টিসন, মূল উপাদান ঠিক রেখে আপনি অন্য কোম্পানিরটা দিলেও সমস্যা নাই। তো এই মেডিসিনটা কিভাবে দেব? 1 ভায়াল আইভি স্ট্যাট মানে কি? তাৎক্ষণিক। ভায়াল মানে কি জানেন বাবা? কাচের বোতল, ওপরে রাবারের ক্যাপ থাকে, ওর মধ্যে নিডল ঢুকাই দিয়ে সবগুলো ওষুধ সিরিঞ্জে নিয়ে রুগীর ভেইনে করে দিতে হবে। দেখেন, 1 ভায়াল, 1 ভায়াল আইভি মানে ইন্ট্রাভেনাস, ভেইনের মধ্যে, রগের মধ্যে, স্ট্যাট মানে তাৎক্ষণিক, সাথে সাথে করে দেব, যত দ্রুত সম্ভব করা যায়। 1টি ভায়াল শিরায় ব্যবহার করতে হবে, একটা ডোজ দিলেই যথেষ্ট। যদি কোনো কারণে আমরা কটসন মেডিসিনটা না পাই, তাহলে বিকল্প হিসেবে ইনজেকশন রক্সাডেক্স অথবা ওরাডেক্সন, এগুলো বাণিজ্যিক নাম। ওরাডেক্সন সম্ভবত নুবিস্তা ফার্মার, রক্সাডেক্স সম্ভবত রেডিয়েন্টের প্রোডাক্ট। এটার মূল উপাদান দেখেন ডেক্সামিথাসন। এগুলো ওষুধের দাম কিন্তু বেশি না বাবা, একটা ইনজেকশনের দাম হয়তো বড় জোর 30 টাকা বা 50 টাকার মধ্যে, কিন্তু সেটা মানুষের জীবন বাঁচাচ্ছে। আসলে জীবন তো বাঁচায় মহান সৃষ্টিকর্তা, কিন্তু কোনো না কোনো ওয়ের মাধ্যমে মানে কোনো না কোনো পথ দিয়ে, এই পথটাই হচ্ছে মেডিসিন। তো যাই হোক, যদি কটসন না পান তাহলে ইনজেকশন রক্সাডেক্স অথবা ওরাডেক্সন, এই যে ডেক্সামিথাসন গ্রুপের ইনজেকশন, গ্রুপের নামটা দিয়েছি এই কারণে যেন মাথায় থাকে, গ্রুপ ঠিক রেখে যে কোনো কোম্পানির দেবেন। তো 1 অ্যাম্পুল IM, এগুলো অ্যাম্পুল মানে এটাও কাচের বোতল, এটা ওই যে পুরোটাই কাচের হয়, মাথাটা মোচড় দিয়ে ভেঙে মেডিসিনটা নিয়ে পুশ করতে হয়। এটা মাংসেও দেওয়া যেতে পারে, ভেইনেও দেওয়া যেতে পারে, কিন্তু মাংসে দেব না, আমরা দ্রুত ভেইনে দেবো। এটা হাতের যে ভেইন আছে সেই ভেইনে দেব। কিভাবে দিবেন আমি মানে ক্লাসের পরে ব্যাখ্যা করছি। তো ভেইনে শিরাপথে এটা দিয়ে দেবেন। তাহলে হয় কটসন ইনজেকশন করবেন 1 ভায়াল, অথবা রক্সাডেক্স ডেক্সামিথাসন গ্রুপের এটা করবেন। দুটার যে কোনো, হয় কটসন করেন না হয় রক্সাডেক্স করেন, কিন্তু ভেইনে করবেন, যে কোনো একটা করেন, ভেইনে করেন। এই যে দেখেন বলছে 1টি অ্যাম্পুল মাংসে অথবা শিরায় ব্যবহার করবেন। মাংসে নয়, আপনারা শিরাটাকে প্রিফার করবেন, শিরায়, ভেইনে প্রিফার করবেন। আমরা আপনাদের ভেইন ইনজেকশন শেখাবো, টেনশন করেন না, আগে সমস্যার সমাধান শেখেন। তাহলে একটা সিম্পল ওষুধ দেখেন, একটা 30 টাকা দামের একটা ইনজেকশন, যেটা কিন্তু রোগীর জীবন বাঁচাচ্ছে।
গেল। এরপর এরপর এটা স্টেরয়েড ইঞ্জেকশন করলাম। এরপরে আসতেছে হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ইঞ্জেকশন। অ্যান্টিহিস্টামিনিক ইঞ্জেকশন এমন একজন ইঞ্জেকশন, এরা সরাসরি শরীরের অ্যালার্জিক প্রবলেমের জন্য কাজ করে। সর্দি, হাঁচি, গা চুলকানো, কোনো খাবারের কারণে শরীরে অ্যালার্জিক প্রবলেম হচ্ছে সেটা, কোনো ওষুধের কারণে যে সেটা, এটা কিন্তু প্রধান ওষুধ। আর ওই প্রথম যেটা ওটা সাপোর্ট, এই দুয়ে মিলেই মূল চিকিৎসা। তো নাম্বার 2 দেখেন ইঞ্জেকশন অ্যাভিল, এটা ওই যে পৃথিবী বিখ্যাত কোম্পানি স্যানোফির প্রোডাক্ট। স্যানোফি বাংলাদেশে ছিল, রিসেন্টলি বছর কয়েক হলো বাংলাদেশ থেকে চলে গেছে। ওরা দেখছে বাংলাদেশি সব কোম্পানিগুলো শক্তিশালী হয়ে গেছে, ওদের বিজনেস ভালো হচ্ছিল না। কারণ বিদেশি কোম্পানি তো প্রোডাক্টের কোয়ালিটি ভালো, দাম একটু বেশি, তা মানুষ দেশি কোম্পানির ওষুধই বেশি ইউজ করে, কিন্তু এদের প্রোডাক্ট কিন্তু খুব ভালো ছিল। তো যখন কোম্পানিটা চলে গেল, এই একই কোম্পানিকে বেক্সিমকো গ্রুপ কিনে নিয়ে তারা নাম দিয়েছে সাইনোভিয়া। ওই একই কোয়ালিটির ওষুধই ওরা তৈরি করছে, সামান্য একটু দাম বেশি, কোয়ালিটি ভালো। ইঞ্জেকশন অ্যাভিল আপনি বাজারে অ্যাভেলেবল পাবেন। তো এই ইঞ্জেকশন অ্যাভিল, ধন্যবাদ আপনাকে, একটা সুন্দর একটা স্যার শিখলাম, মানে এই চিকিৎসা স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা, অসংখ্য ধন্যবাদ। তো এখন কথা হলো যে এই ইঞ্জেকশন অ্যাভিল, যেটার মূল উপাদান হচ্ছে ফেনিরামিন, এটা জেনেরিক নেম। অ্যাভিল ইঞ্জেকশন অ্যাভেলেবল পাবেন, এটারও দাম কম, ওই দেবেন 30 থেকে 50 টাকার মধ্যে একটা ইঞ্জেকশন। ঠিক আছে, এটা কি করতে হবে, এটা মাংসে করতে। মাংসে ইঞ্জেকশন তো খুবই ইজি বাবা, আপনাকে একবার দেখে দিলে পারবেন। চীন থেকে নিয়ে আসা অত্যাধুনিক ডল আছে, নার্সিং কলেজের সিনিয়র নার্স এসে আপনাকে মাংসে ইঞ্জেকশন, ভেইনে ইঞ্জেকশন, চামড়ার নিচে ইঞ্জেকশন সব কিছু শেখাবে। যখন এখানে 2 দিনের জন্য আসবেন, জুন জুলাইয়ের শেষের দিকে ফাইনাল পরীক্ষা দিতে, 2 দিনের মধ্যে সব গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালগুলো শিখিয়ে দেবো। দেখেন প্রেশার মাপা, জ্বর দেখা, পালস দেখা, ডায়াবেটিস চেক করে, এগুলো কানাক শেখালেও মনে করেন একবার দেখে দিলেই পারবে, এগুলো সহজ। কিন্তু মাংসে ইঞ্জেকশনও সহজ, খালি ভেইনে ইঞ্জেকশনটা আমরা মানে সিনিয়র স্টাফ নার্স নিজেরা অভিজ্ঞতার আলোকে সুন্দরভাবে ডলের বডিতে, মানুষের হাতের মতোই হাত, মানুষের ভেইনের মতোই ভেইন, সে 2-4 বার দেখাই দিল, নিজে 2-4 বার প্র্যাকটিস করলেন, দ্বিগুণ হয়ে গেল। সেলাইটাও অনেক সহজ, সুন্দরভাবে 2টো সেলাই দেখাই দেবে। হয় মুরগি কেটে, না হয় রাবারের ডিভাইস আছে সার্জিক্যাল সেলাই দেখানোর জন্য, সুত সুতা অরিজিনাল, এখন মানুষের বডির জায়গায় মুরগি অথবা রাবারের ডিভাইস। তো জাস্ট আমরা 2টো সেলাই দেখাই দিলাম, আপনি নিজে 2-4টা করলেন, হয়ে গেল। খালি ভেইনে ইঞ্জেকশনটা কয়েকবার প্র্যাকটিস করতে, বাকি সবগুলো খুবই ইজি। এবং প্রতিটা সেশন ভিডিও করে আবার আপনাদের গ্রুপে দেবো, নিজে হাতে যে প্র্যাকটিক্যাল করছেন সেটা যখন নিজের চোখে আবার দেখবেন, এমনি মাথার মধ্যে ঢুকে যাবে। তো যাই হোক, আমি মূল জায়গায় ফিরে আসি। তো এই ইঞ্জেকশন অ্যাভিল, যেটার মূল উপাদান ফেনিরামিন, এটা 1 অ্যাম্পুল IM মাংসে, এটা মাংসে করলেই হয়, এটা মাংসে করবেন। যে কোনো জায়গায় করেন, ওই যে হাতের মাংসে করে দেন, সমস্যা নাই, আমি দেখা দিচ্ছি একটু পর। তাহলে একটা আপনি কি করলেন, কর্সন ইঞ্জেকশন করলেন ভেইনে, শিরায়, আর অ্যাভিল ইঞ্জেকশন করলেন মাংসে। বিশ্বাস করেন, 2টো ইঞ্জেকশন, এই 60 টাকা 30 টাকা দামের ইঞ্জেকশন, এই মাত্র 2টো ইঞ্জেকশন একজন মানুষের জীবন বাঁচাচ্ছে। ওই যে রুগীকে হাসপাতাল পাঠিয়ে দিলাম, ডাক্তার এই 2টো ইঞ্জেকশনই লিখে দিল। ঠিক আছে, আমিও এটাই লিখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ইমার্জেন্সি কন্ডিশন, আমি দূরে আছি, দেখতে পাচ্ছি না, কাছে যেতে পারছে না মাঝরাতে, তো তারা শহরে আছে, আমি একটু রুট লেভেলে আছি, সো দ্যাট তাকে হাসপাতালে নিয়ে গেলে এগুলো লিখে দিল, জাস্ট ওষুধ কিনে নিয়ে এসে প্রয়োগ করার 10 মিনিটের মধ্যে রোগী স্বাভাবিক। যে রুগী মনে হচ্ছিল মারা যাবে, রুগী স্বাভাবিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এই 2টো করলেই হয়। কিন্তু যেহেতু আমরা একটা স্টেরয়েড ইঞ্জেকশন করছি, প্রথম কর্সন, ওটা হচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশন, ওগুলো একটু হালকা অ্যাসিডিটি করতে পারে, যে কারণে একটা গ্যাসের ইঞ্জেকশন করলে ভালো, অথবা গ্যাসের ওষুধ মুখে খাওয়াই দিলেও হবে, সমস্যা নাই, এটা ইঞ্জেকশন করা লাগবে না, মুখেই খাওয়াই দেন। এই যে ম্যাক্স প্রো 40 মিলিগ্রামের ক্যাপসুল পাওয়া যায়, একটা মুখে খাওয়াই দেন গ্যাসের ওষুধ, আর ওই যে কর্সন ইঞ্জেকশন ভেইনে করলো, আর অ্যাভেল ইঞ্জেকশন একটা মাংসে করে দেওয়া হলো, বাস, রুগী ক্লিয়ার। বিশ্বাস করেন, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে রুগী স্টেবল। তো দেখেন বাবা, আপনারা পেশাগত জীবনে আল্লাহর রহমতে অনেক ভালো করবেন, যখন মেডিসিন বিজনেসে আসবেন অনেক সুন্দর সুনামের সাথে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আজকের গল্পটা যদি মনে থাকে, তাহলে দেখেন, একটা মজার কথা বলি বাবা, এই ঔষধের কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই, এই ঔষধের কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই।
রুগীর অ্যালার্জিক প্রবলেম হলেও এটা কাজ করবে, না হলেও কোনো ক্ষতি করবে না, তার মানে আপনার কোনো ভয়ই নাই। দিলেন, আল্লাহর ইচ্ছায় রুগী সুস্থ হলো, দেখবেন যে অনেক বড় বিপদের হাত থেকে রুগী বাঁচবে আর আপনারও মান সম্মানটা বাঁচলো। আর যদি বলেন স্যার আমি তো মেডিসিন বিজনেস করব না, আমি বিদেশে যাবো, বাবা নিজের পরিবারে তো বাপ মা আছে, স্ত্রী সন্তান আছে, আল্লাহ না করে কোনো ওষুধ খেয়ে নিজের প্রিয় মানুষ, সন্তান, মা বাবা কেউ অসুস্থ হলো, এই গল্পটা যদি মনে থাকে, চিকিৎসাটা যদি মনে থাকে, এবং প্রয়োগ তো আমরা শেখাবই, সব কিছু মিলিয়ে বাবা পরিবারের মানুষের যদি জীবন বাঁচায়, সেটাও লক্ষ কেন, কোটি টাকার উপকার। সো দ্যাট এটা মনে রাখতে হবে বাবা। দেখেন যে ইমার্জেন্সি বেসিস ওই রুগীটাকে যদি আমরা প্রপার চিকিৎসাটা দিতে না পারতাম, তাহলে রুগী কিন্তু মারা যেত। সবসময় টাকা দিয়ে সব কিছু মূল্যায়ন করা যায় না। তো এই গল্পটা নিজের পরিবারের মানুষকে সেভ করার জন্য এবং নিজের পেশাগত জীবনকে সিকিউর করার জন্য, সেভ করার জন্য কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো এই সিম্পল দুটো ওষুধ দিয়ে আমরা ক্লিয়ার করলাম। গ্যাসের ওষুধ তো যে কোনো গ্যাসের ওষুধ মুখে খাওয়াই দেবেন, আর এই যে কটসন আর অ্যাভিল ইঞ্জেকশন দুটো করে দিলেই হচ্ছে গেল। এই যে ইঞ্জেকশন করলেন, রুগী কিন্তু স্টেবল হয়ে গেল। আল্লাহর রহমতে রুগী দেখবেন 10 মিনিটের মধ্যে রুগী স্বাভাবিক। তারপরে রুগীকে বাসায় যেয়ে অল্প কয়েকদিনের জন্য কিছু মুখে খাওয়ার ওষুধ লিখে দেন, যেন দীর্ঘদিন সে ভালো থাকে, এই জাতীয় সমস্যাগুলো যেন আর ব্যাক না করে। তাহলে কি করবেন? এই যে হোম ট্রিটমেন্ট বাড়িতে খাওয়ার জন্য কি দেখেন, নাম্বার 1 ট্যাবলেট ডেফ্লাকর্ট, এটা স্কোয়ার কোম্পানির স্টেরয়েড মেডিসিন, ডেফ্লাজাকর্ট প্রিপারেশন, খুব চমৎকার একটা প্রোডাক্ট। মূল উপাদানের নাম ডেফ্লাজাকর্ট, 6 মিলিগ্রামের ট্যাবলেট, 6 মিলিগ্রাম ট্যাবলেট। তো 6 মিলিগ্রাম ট্যাবলেট খুবই হালকা ডোজ, তা আমরা এটা একটু ডাবল করে দেই। সকালে দুটো একসাথে, রাত্রে দুটো একসাথে, ভরা পেটে 7 দিন খাবে। এতে হবে কি, দ্রুত এই যে প্রধান ইঞ্জেকশনগুলো করে রুগীকে কন্ট্রোল করলাম, আর এটা খেতে থাকলে ওই সমস্যাটা আর রিভার্স করবে না, ইনশাল্লাহ দ্রুত রুগী স্টেবল হবে, ভালো থাকবে, লং টাইম ভালো থাকবে। 7 দিনে একটা কোর্স দিলাম। ট্যাবলেট বিলটিন, এটা বিলাস্টিন গ্রুপের অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ, অ্যালার্জির ঔষধ, সর্দি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, বা এই যে আপনার কি বলা যায় যে গা চুলকানো, বিভিন্ন অ্যালার্জিক প্রবলেমে কাজ করে, চমৎকার ওষুধ। দিন একটা করে দিলে হয়, এটাও 7 দিন দিলাম। আর যে কোনো একটা গ্যাসের ওষুধ দেবেন। আমি এখানে ফেমোটিডিন গ্রুপের গ্যাসের ওষুধ দিয়েছি। ফেমোটিডিন, এই রেনিটিডিন, ফেমোটিডিন, এদেরকে বলা H2 ব্লকার। তো এগুলো নিয়ে যখন গ্যাসের মেইন ক্লাস শুরু হবে, যখন গ্যাসের ওষুধ পড়াবো, যখন বিস্তারিত আলোচনা করব তখন। তো যাই হোক, এই ফেমোটিডিন জাতীয় গ্যাসের ওষুধগুলো এরা একদিকে গ্যাস কমায়, আর একদিকে কিন্তু অ্যালার্জিক সমস্যা প্রতিহত করে, কারণ এগুলো ওয়ান কাইন্ড অফ অ্যান্টিহিস্টামিনিক ইফেক্ট দেয়, অ্যালার্জির বিরুদ্ধেও কাজ করে। সো দ্যাট আমি এটা দিয়েছি, এই যে ডেফ্লাকটের কারণে যে গ্যাসের সমস্যা হতে পারে সেটাকে মিনিমাইজ করলো, পাশাপাশি অ্যালার্জিটাকেও কন্ট্রোল করতে পারবে। দেখেন এরা 3 জন মিলে অ্যালার্জি কন্ট্রোল করছে, আবার কিন্তু ডেফ্লাকট জ্বর ব্যথা থাকলেও ক্লিয়ার করে, মানে কাশি শ্বাসকষ্ট থাকলেও ক্লিয়ার করে, বিল্ডিন সর্দি হাঁচি থাকলেও ক্লিয়ার করবে। মূলত দিচ্ছি কিন্তু আমরা ঔষধের অ্যালার্জিক প্রবলেমটাকে ঠেকানোর জন্য। আবার এটা তো গ্যাসের ওষুধ, কিন্তু এটা কিন্তু অ্যালার্জিক প্রবলেমটাকেও প্রতিহত করে। এগুলো সিম্পল ওষুধ, খুব বেশি দামি নয়। এগুলো 7 দিনের কোর্স দেন, রুগী কিনে বাসায় খাবে, বা রুগীকে আপনি দিলেন, ও বাসায় নিয়ে যেয়ে খাবে। এখন উপদেশ কি দেখেন, আচ্ছা সব ওষুধ কিন্তু ভরা পেটে, শুধু এই যে গ্যাসের ওষুধটা খালি পেটে, উপরেরগুলো এই যে ডেফ্লাকট, বিলিন, এগুলো ভরা পেটে খাবে, গ্যাসের ওষুধটা খালি পেটে খাবে, ভাত খাবার 30 মিনিট আগে, ঠিক আছে? আচ্ছা, আর এগুলো তো ইঞ্জেকশন করবে, এগুলো তো খালি পেট ভরা পেট ম্যাটার না, ইনস্ট্যান্ট কাজ করবে। আচ্ছা, অ্যাডভাইস, কিছু উপদেশ দেখেন। চিকিৎসার শুরুতেই যে সকল ঔষধে অ্যালার্জি আছে সেটা বন্ধ করে দিতে হবে। দেখেন রুগীর মাথায় একটা জিনিস ঢুকে দেবেন যে মা বা বাবা বা ভাই বা বোন, দয়া করে আপনার কিন্তু এই ধরনের ঔষধে অ্যালার্জি আছে, আপনি জিম্যাক্স ট্যাবলেট খেয়েছিলেন, আপনার এই সমস্যা হয়েছে, তো এই অ্যান্টিবায়োটিক কিন্তু আর ভবিষ্যতে খাওয়া যাবে না। যখনই কোনো চিকিৎসকের কাছে যাবেন, বলবেন আপনার কোন ঔষধে অ্যালার্জি আছে, নামটা বলে দেবেন, ঠিক আছে? তারপরে এই যে আমার খালার কি ব্যথার ঔষধে অ্যালার্জি, ন্যাপ্রোক্সেন, আপনি হাজার মানুষকে ন্যাপ্রোক্সেন দেবেন, সমস্যা নাই, কিন্তু দেখেন একজনের হচ্ছে, ওই একজনে আপনার জীবনকে কয়লা বানায় দেবে, একবারে মান সম্মান নষ্ট করে দেবে। এটাই হয়। বাঙালি জাতি দেখবেন যে গ্রামের মানুষ বা মফস্বল এরিয়ার মানুষ, শহরের মানুষ যত সহজে আপনাকে আপন করে নেবে, আবার তত সহজে দূরেও ঠেলে দিতে পারে একটা ছোট্টখাটো ভুল বোঝাবুঝির কারণে। দোষ কিন্তু আপনার না, ওটা নিয়তি, কোন ওষুধে তার অ্যালার্জি আছে আপনি জানেন না, কিন্তু বিপদে পড়ে যাবেন আপনি। সো দ্যাট এই সমস্যার সমাধানটা জানা থাকলো, প্রয়োগও ইনশাল্লাহ আমরা শেখাবো, টেনশন নাই।
তো এনিওয়ে, তো যেটা হলো রুগীকে বলতে হবে যে ঔষধে তার অ্যালার্জিক প্রবলেম হয়েছে সেটা বন্ধ করে দিতে হবে, আর কখনো খাবে না। ডাক্তারকে বললেই বিকল্প অন্য আসে না, যে ব্যথার ওষুধ ন্যাপ্রোক্সেনে তার অ্যালার্জি হয়েছে, তাকে আমরা অ্যাসিক্লোফেনাক দিতাম, ডাইক্লোফেনাক দিতাম, কিটোরোলাক দিতাম, কত ব্যথার ওষুধ আছে। ইনশাল্লাহ আমরা নেক্সট মেইন ক্লাসগুলোতে ওগুলো সব শিখবো। তো অন্য কিছু দেওয়া যেত, কিন্তু উনি ডক্টরকে কিন্তু বলেনি, সো দ্যাট এটা কিন্তু তার ফল্ট ছিল। তো যে ঔষধে অ্যালার্জি সেটা কিন্তু চিকিৎসককে জানাতে হবে এবং রুগীর মাথায় দিয়ে দেবেন। রুগীর দায়িত্ব চিকিৎসককে জানানো, আর মানে রুগী যদি আগে থেকে জেনে থাকে, আর যদি তার ফার্স্ট টাইম প্রবলেম হচ্ছে এটা, তাহলে আপনি রুগীর মাথায় দিয়ে দেবেন এইটাতে কিন্তু আপনার সমস্যা হচ্ছে, এই জাতীয় ওষুধ ভবিষ্যতে আপনি খাবেন না, বা কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে বলবেন এই জাতীয় ওষুধে আপনার অ্যালার্জি আছে, তাহলে উনি বিকল্প চিন্তা করবে। এবং ওই যেহেতু ইমার্জেন্সি কেস, তো দ্রুত হাসপাতাল, ঠিক আছে। আর আল্লাহর ইচ্ছায় যে এই যে একটু প্রয়োগটা, ইঞ্জেকশনটা শিখে নিলেই কিন্তু আল্লাহর ইচ্ছায় কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনি করে দিতে পারছেন। বাবা, মানে জানি না কতটুকু মনে জায়গা নিতে পারছি আপনাদের। আমাদের উদ্দেশ্য কি জানেন? সততার সাথে আপনাদের কি একটু ভালো কিছু শেখায়। বাবা, ঘাড় ঘুরালে ঔষধের দোকান, আপনি একটা মেডিসিনের দোকান দিলেই যে সফল হবেন কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি সত্যিকার অর্থে মানুষের সমস্যার সমাধান শেখেন, বিশ্বাস করেন আপনি অনেক ভালো থাকবেন। হয়তো 6 মাস 1 বছর একটু লেগে থাকতে হবে, তারপরে দেখবেন আল্লাহর রহমতে ইনকাম বাড়ছে আর বাড়ছে। সকাল থেকে কখন দুপুর হবে টের পাবেন না, কাস্টমার আপনাকে মানে রেস্ট নেওয়ার সুযোগ দেবে না। এত ভিড়, এত মানুষ বিভিন্ন ছোটোখাটো সমস্যা নিয়ে আপনার কাছে আসবে। একটা সুন্দর একটা মসৃণ বিজনেস পরিচালনা করে পরিবার নিয়ে দেশে থেকে সুখে শান্তিতে ভালো থাকা যাবে। আবার মেডিসিন বিজনেস করেন বা না করেন, নিজের পরিবারের নিরাপত্তার জন্যও এই কোর্স আপনার জন্য দরকার। আপনি যদি নিজের পরিবারকে নিরাপদ করার জন্য দিনরাত এক করে খাটেন, ব্যবসা করেন, চাকরি করেন, লক্ষ টাকা ইনকাম করেন পরিবারের মানুষের সমস্যার সমাধানের জন্য, তাহলে অবশ্যই এই ট্রেনিংয়ে আপনার থাকতে হবে। কারণ শুধু টাকা না, আপনার স্কিলটাও কিন্তু পরিবারের মানুষের জীবন বাঁচাবে। এটাই সেই স্কিল। আমাদের বাবা এইভাবে নিজেদের তৈরি হতে হবে, না হলে হয়তো দেরি হয়ে যাবে, ক্ষতি হবে। বেসিক নলেজ, ম্যানেজমেন্ট এগুলো জানতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান পল্লী চিকিৎসক কোর্স, কেয়ার গিভিং কোর্সের নামে প্রতারণা করছে বাবা, সার্টিফিকেট বেচে খাচ্ছে, ঠিক আছে। কেয়ার গিভিং সার্টিফিকেট নিয়ে আসছে, সে এক প্যারাসিটামলের ফাংশন কি সেটা বলতে পারে না, তাকে বৃদ্ধ মানুষের স্টুল পরিষ্কার করা শেখাচ্ছে। ওটা শিখে তার কী লাভ হবে? ওটা তো এমনিই পারবেন আপনি। কিন্তু এই মেডিসিন, এই ম্যানেজমেন্টগুলো জানা থাকলে আপনি পল্লী চিকিৎসক পদমর্যাদায় মানুষকে ফার্স্ট এইড দিয়ে তাকে হেল্প করার মাধ্যমে তার মনে জায়গা নিয়ে সারাটা জীবন একটা সম্মানজনক একটা লাইফ লিড করবেন, আনলিমিটেড ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করবেন। এই কাজটা করি, এই কাজটা নিয়েই আমরা আছি দীর্ঘ 11 বছর। আপনারা জেনে খুশি হবেন, প্রতি বছর শত শত স্টুডেন্ট ঢাকা, সিলেট, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চাঁদপুর, দেশের আনাচে কানাচে থেকে সেই অনেক শিক্ষিত গ্রাজুয়েট মানুষগুলো আমাদের প্রোগ্রামগুলো করে। রিভিউগুলো দেখেন আমার ইউটিউব চ্যানেলে, যে সব লেভেলের মানুষ এখানে। গত ব্যাচে সেই ইনকাম ট্যাক্স লয়ার আমার ছাত্র কোর্স করে গেল, সেনাবাহিনী সার্জেন্ট কোর্স করে গেল। তো যাই হোক, এই কথাগুলো অনেক বলেছি, আর বলতে চাই না। যারা কোর্সটা করতে চান তারা অনুগ্রহ করে মানে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আজকে লাস্ট ফ্রি ক্লাস।